আমের আচার কি সবার বানানো শেষ? আমিও কিন্তু আমের আচার বানিয়ে ফেলছি। চলুন আমের আচার বানানো যাক। প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে আমের আচার বানাবো। তো আমি একজনের কাছ থেকে অনেক ফ্রেশ আম কিনছি, মানে তাদের গাছের আম। এটাকে মেবি ফজলি আম বলে, মানে বেশি টক না। যাই হোক, এরকম আমি খুঁজছিলাম। আমরা কিন্তু সবাই আমের আচার বানাতে পারি, আর যদি কেউ না পারি তো ইউটিউব আসি, তাই না? তারপরও আমি কিভাবে আমের আচার বানালাম এটাই তোমাদের সাথে শেয়ার করতে আসছি আজকে। আমের বটার এখান থেকে কেটে এখন আমি এটা ধুয়ে, কারণ এরপর আর ধোয়া যাবে না, এখন আমি সুন্দর করে স্লাইস করে কেটে নেব। অনেকে দেখছি আমের আচার বানিয়ে ফেলছে, কিন্তু আমার বুড়া না হলে ভালো লাগে না, মানে শক্ত অংশটা থাকবে। এটা চাবাই চাবাই খেতে অনেক মজা লাগে আমার কাছে। মানে আচার খাওয়া শেষ হবে আর ওইটা খাওয়া শেষ হবে না, ওইটা অনেকক্ষণ ধরে চাবাই চাবাই খাবো। তাই আমি একটু লেট করে বানাচ্ছি। স্লাইস করে কেটে আমি এখন জাস্ট হলুদ দিয়ে একটু রোদ্রে শুকাতে যাব। ঢাকা শহরের ছাদে রোদ্রে আম শুকাতে আসছি। ওরে বাবারে বাবা, এত পরিমাণে গাছপালা যে আমি আম শুকাবো কোথায় জায়গায় পাচ্ছিলাম। যাই হোক, ছাদ যে পাইছি এটাই অনেক। তো আমি সুন্দর করে শুকনা দিয়ে এখন চলে যাব। তো এটা হচ্ছে বিকেলে এসে দেখে একদম আমগুলা শুকায় পুরো আমসত্ব লেগে গেছে। আমি এটাই চাইছিলাম যে একটু শুকাবে, এটা দিয়ে মানে আমের আচার বানাতে অনেক সুন্দর হবে। ডাইরেক্ট কেটে যদি আমের আচার বানাই তাহলে কি মানে লেটকা হয়ে যায়, ওই লেটকাটা আমার ভালো লাগে না। এখানে আমি এখন আচারের সব মশলা মিক্সড করে সুন্দর করে এখন এটা আমি টেলে নিব। আর আমার কাছে সাদা সরিষাটা ছিল না, তাই কালো সরিষাটা ছিল। এটা এখন আমি সুন্দর করে ভিজিয়ে রাখবো। এখন ভেজানোর পর এটা আমি এখন ব্লেন্ডার করে নিব। শুকনাটা করতে হবে, কারণ সরিষাটা পরে করতে হবে। আমি না একদম মিহি করব না, মানে আস্তে আস্তে রাখবো, যেন একটু কামড় কামড় লাগে, এরকম কিন্তু অনেক মজা লাগে, তাই না? একদম মিহি আবার ভালো লাগে না। আর এগুলো আমি এক পাশে করছিলাম, আর আমি সরিষার তেল চুলায় কিন্তু অলরেডি বসাই দিচ্ছি। এখানে আমি এখন পাঁচফোড়নের যে আস্ত মশলাটা, এটা আমি সুন্দর করে বাগারের মতন দিব। আমি জানি সবাই অনেক সুন্দর করে বানাতে পারে, কিন্তু আমি দ্বিতীয়বারের মতো মনে হয় বানাইতেছি। আচ্ছা, আমার আচার বানানো কি ঠিকঠাক হইতেছে? যদি না হয় প্লিজ কমেন্টে বলবেন, আর যদি হয় তো ভালো কথা, খুশি আমি অনেক। সরিষা তেলের মধ্যে আমি সরিষা বাটা কিন্তু দিয়ে দিছি, তারপরে কি জানি দিছি, আদা রসুন দিছিলাম, আর এখন দিচ্ছি গুড়, তারপরে দেবো একটু ভিনেগার। আসলে কি চিন্তা করতে করতে আসি যে, মানে চিন্তা করে আসি যখন ভয়েস দেবো যে অল্প অল্প কথা বলবো, কিন্তু এত পরিমাণে কথা এসে পড়ে আমি কি বলবো, তাই ভাবলাম যাক তোমাদের সাথে একটু কথা শেয়ার করা যাক, তাই এত বক বক করি। তো যাই হোক, আমগুলা দিয়ে এখন সুন্দর করে লবণ দিয়ে নাড়াচাড়া দিতে হবে। আসলে কি আমি ওই ইউটিউব দেখি মানে রান্না করতে আসছি, যে একটু দেখে কনফার্ম হয়ে তারপরে বানাতে পারি ঠিকই, তারপর দেখে আসছি যে ঠিকঠাক মতো দিতে পারি কিনা। ও আমি চিলি ফ্লেক্স করে রাখছিলাম, এটা এখন আজকে না সকাল সকাল রান্না করে ফেলছি, যে আচারটা বানাবো এর জন্য, মানে আচারের মধ্যে আমি খুবই সময় দিব এর জন্য, সুন্দর মজা করে বানাবো। আর আমি আচারের যে গুঁড়া করে রাখছিলাম মশলাটা, এটা উপর দিয়ে দিয়েছি। অনেকক্ষণ রান্না করার পর এটা হচ্ছে আমার আচারের ফাইনাল লুক। আচারটা দেখতে এত লোভনীয় হয়েছিল আর এত পরিমাণে মজা হয়েছিল, আমি ভাবছিলাম যে মজা হবে না, কিন্তু অনেক মজা হয়েছিল। একটু লেটকাই গেছে, তবে এটাই খেতে মজা লাগবে হয়তো। এটা না অনেকক্ষণ ভাজা ভাজা করছি, তো বোঝা যাইতেছে না, নিচে কিন্তু তেল আছে অনেক। এটা এখন আমি রেখে দিব, আবার কালকে জাল করব সুন্দর করে। তো কালকে জাল দিয়ে এখন আসছি যে টেস্ট করার জন্য কেমন হয়েছে, আর দেখতে খুবই সুন্দর হয়েছে। আমার কাছে না পাঁচমিশালি আচারের মতো লাগতেছে, এরকম লেটকা লেটকা দেখে। আচ্ছা, তোমরাও কি আমার মতো এরকম করে আচার বানাও, নাকি অন্যরকম করে আচার বানাও? প্লিজ বলে যাবেন। আর আমি ব্যক্তিগতভাবে অনেক আচার পছন্দ করি, সারাদিনই আচার খেতে পারি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই বাই।